তাই নাকি রে? আমরা তো জানতাম না রে। দিদি যখন কইছে নিশ্চয়ই আছে, ঠিক আছে, নিশ্চয়ই আছে। क्या हुआ इस शहर को? हर तरफ से धुआं धुआं। দুরু, আপনারা খালি মিথ্যা কথা কন। এত কারখানা হয়েছে, তারপরে খালি কোন কারখানা হয়নি, কারখানা হয়নি। তো হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সকলকে জানাই রোজার অনেক অনেক শুভেচ্ছা। আর আজকের ভিডিওটা শুধুমাত্র আমাদের দিদি নাম্বার 1 কে নিয়ে। নেতা নেত্রী কে কি বলছে সেটার থেকেও সব থেকে উপরে হচ্ছে মানুষ কি বলছে। সেটা অবশ্যই 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 100 বার, সেটা 100 বার। সবাই তো বলছেন না, কি করে বুঝতে পারছেন যে সবাই যারা বলছেন তারা সবাই অ্যাকচুয়ালি এফেক্টেড? তাহলে আপনার এত ঘটনার পরেও আপনার সন্দেহ রয়েছে? হ্যাঁ, এত নিউজ চ্যানেল, এত কিছু হচ্ছে, তারপরে আপনার সন্দেহ হচ্ছে বা অ্যাকচুয়ালি তাদের সাথে এরকম ধরনের ঘটনা ঘটেছে? এটা আশা করছিলাম না। ভাবেছিলাম আমাদের দিদি নাম্বার 1 কিছু বলবে। তিনি দিদি নাম্বার 1 এর মঞ্চে যেরকম রিয়াকশন দেয়, মানে অন্যের দুঃখতে নিজে এতটা দুঃখ পায়, সেই দিদি আর এই যে আজকের এই দিদি, যে কথার মধ্যে যে একটা পার্থক্য খুঁজে পাওয়া যাচ্ছে, ঠিক মিল খাওয়াতে পারছে না এটা। তো যাই হোক, আমরা আবার একটু গল্পে ফিরে যাই। ওটা এক সময় হুগলিতে কাহিনীটা দেহ। হুগলির রচনার এই ব্যবহারের পর লোকের চ্যাটার্জি যায় রাগে, দুজনে ঘুরে দাঁড়াচ্ছে, তাই দুজনে রান্না করতে নিয়ে তুমুল ঝগড়া বাঁধিয়ে দেয়। বলে এবার হুগলিতে আমি জিতবো, লোকের বলে এইবার হুগলিতে আমি জিতবো। এইভাবে তাদের বাকযুদ্ধ চলতে থাকে। সংসারে এইভাবে অশান্তি লেগে যায়। আর পিছনে চাকরটা ভাবছে আমাকে একা সব কাজ করতে হচ্ছে। তারপর এদের ঝগড়া ক্রমশই বাড়তে থাকে এবং একে অপরকে চ্যালেঞ্জ দিতে থাকে। ও বলে আমি জিতবো, ও বলে আমি জিতবো। তারপরে বলে দেখা হবে একদম ভোটের ময়দানে, দেখা যাক কে জেতে। তারপর দেখা যায় জনগণ মাঠে কুদাল কুবাইতেছে, এক জায়গায় কুবাইতেছে, মাটি নরম মাটি দেখা। কি করবে, মাটি না কুবাইলে পেটে ভাত জুটবে না। তারপরে রচনা নিয়ে আসে খাবার জনগণকে খাওয়ানোর জন্য। ভাত বাড়ে, একজন খেতে বসে যায় আর একজন তাকিয়ে তাকিয়ে দেখে খাবো কি খাবো না। তারপরে এইভাবে অনেকক্ষণ চলার পর হঠাৎ লোকের চ্যাটার্জিও তাদের জন্য খাবার নিয়ে চলে আসে। তারপর প্রসেনজিতের হঠাৎ হাগু চেপে যায় এবং হাগু চেপে যাওয়ার জন্য তিনি আর খান না। তারপরে অভিষেকেরও হঠাৎ হাগু চেপে যায়, দুজনে হাগু করতে চলে যায়। আর দিক দিয়ে তো হ্যালো বন্ধুরা, আমার ভিডিওটা এখানেই শেষ করব। এই ভিডিওটা সম্পূর্ণ এন্টারটেনমেন্ট পারপাসে তৈরি করা হয়েছে, কেউ গায়ে মাখবেন না। ভিডিওটি দেখুন, মজা নিন। আর হ্যাঁ, সমস্ত আরসিবি ফ্যানদের জানাই অনেক অনেক অভিনন্দন। কে কে আরসিবির ফ্যান আছো অবশ্যই কমেন্ট করে জানাও।